ওয়াইদা সুহুফু নুশিরাত। হাশরের ময়দানে যখন বিচার সংঘটিত হতে থাকবে, তারপরে যে ঘটনা সংঘটিত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 10 নম্বর আয়াতে, যখন আমলনামা খোলা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো এতদিন পর্যন্ত গোপন ছিল, সেই গোপন জিনিসগুলোকে ওই দিন প্রকাশ করে দিবেন। এবং সেদিন সমস্ত কিছু আমরা যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমাদের চারপাশে, সূর্য, মেঘ, চাঁদ, তারা, এই সমস্ত কিছু একটা এমটি স্পেসে পরিণত হয়ে যাবে এবং সেখানে কোনো ভেল থাকবে না, সেখানে কোনো পর্দা থাকবে না এবং সুস্পষ্টভাবে মানুষের সামনে যেই জিনিসগুলোকে নিয়ে আসা হবে সেই বর্ণনা এখানে দেওয়া হচ্ছে যে তাদের আমলনামা সেদিন খুলে দেওয়া হবে। ওয়াইদা সুহুফু নুশিরাত, যে এখানে সুহুফু শব্দটা বলা হয়েছে। সুহুফু শব্দটার অর্থ হচ্ছে কাজের যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডকে সুহুফ বলা হয়। যে এটা হচ্ছে প্লুরাল, মাল্টিপল বোঝানোর জন্য যে কাজের রেকর্ডগুলো রয়েছে সেগুলো হচ্ছে সুহুফ এবং সেখানে রিভিলেশনসও বোঝানো হতে পারে। সো এটা হচ্ছে একটা বইয়ের মতো, যে বইটাতে মানুষের সমস্ত কাজ লিপিবদ্ধ হয়ে থাকবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বইয়ের কথা আমাদেরকে এখানে বলছেন, যে বইটা হচ্ছে নুশিরাত। নুশিরাত শব্দের অর্থ, নুশিরাত এসেছে নাশরা থেকে। নাশরা আনসারা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুকে ছড়িয়ে দেওয়া, স্প্রেড আউট করা, কোনো কিছুকে জীবন্ত, কোনো কিছুর মধ্যে জীবন এনে দেওয়া। তাহলে সেদিন কি হবে, তার যে আমলনামা, তার যে বইগুলো রয়েছে, সেই বইগুলো যেখানে তার সমস্ত কাজ লিপিবদ্ধ করে রাখা হয়েছে, সেই বইগুলোকে স্প্রেড আউট করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে এবং সেগুলো সবাই দেখতে পাবে সেদিন। এবং সেগুলোর মধ্যে জীবন এনে দিবে, যে সেই বইগুলো বা সেই লেখাগুলো সেদিন মনে হবে যেন জীবন্ত হয়ে উঠেছে এবং মানুষ দেখতে পাবে যে তার জীবনে সে যা কিছু করেছে সমস্ত রেকর্ড সেখানে রয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আজকের যুগে টেকনোলজি যখন অনেক অ্যাডভান্স, তখন আমরা দেখতে পাই যে কিভাবে ভিডিও করার মাধ্যমে আমরা আমাদের কাজের রেকর্ড রাখতে পারছি এবং সূক্ষ্ম প্রত্যেকটা জিনিস রেকর্ড হয়ে যাচ্ছে সেখানে আমরা কখন কি করছি। এবং আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, কিরামান কাতিবিন, যারা হচ্ছে প্রতি মুহূর্তে আমরা যা ভালো কাজ করছি সেগুলো লিখে রাখছেন, আমরা যে খারাপ কাজ করছি সেগুলো লিখে রাখছেন। আজকে টেকনোলজির মাধ্যমে এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে অনেক সহজ হয়ে যাচ্ছে, যে অনেক সময় আমরা গোপনে করি, অনেক সময় মনে করি যে মানুষ জানে না, সিসি ক্যামেরা কিন্তু সেগুলো ঠিকই ক্যাচ করে ফেলছে। সো সেদিন যেই জিনিসগুলো রেকর্ড করা হয়েছে এবং এমন কোনো আমলনামা নাই যেখানে কোনো কিছু গোপন করা আছে বা কোনো কিছু সেখানে লেখা হয় নাই, তার মানে আমাদের জীবনের পুঙ্খানুপুঙ্খ রেকর্ড সেদিন স্প্রেড আউট করে দেওয়া হবে, সেদিন সেগুলোকে খুলে দেওয়া হবে, সেগুলোকে মানুষের সামনে নিয়ে আসা হবে। এবং এই যে তাদেরকে আমরা এখন ইচ্ছা করি বা নাই করি, সেদিনের জন্য যেই ঘটনাটা অবশ্যই ঘটবে সেটা হচ্ছে এগুলো সবার সামনে প্রকাশিত হয়ে যাবে। সো আমরা যদি মনে করি যে আমরা গোপনে করছি, কেউ জানবে না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এবং সেগুলো লেখা হয়ে যাচ্ছে। এবং আমরা যদি মনে করি যে এত কাজ, এত কিছু, এগুলো কিভাবে রেকর্ড করা সম্ভব, আসলে এখনকার সময়ে আমরা দেখতে পাচ্ছি এটা অসম্ভব বলে কোনো কিছুই না। আর সুবহানাল্লাহ, একটা জিনিস আমরা যদি চিন্তা করি যে আজকে টেকনোলজির মাধ্যমে অনেক জিনিস রয়েছে যে জিনিসগুলো আমরা সহজেই এক্সপ্লেন করতে পারি, আমাদের বিশ্বাসের মধ্যে নিয়ে আসতে পারি, কিন্তু যেই সময়ে এই আয়াতগুলো নাজিল হয়েছে সেই সময়ের জন্য এই কথাগুলো বিশ্বাস করা কত কঠিন ছিল। কিন্তু আমরা দেখি না যে সাহাবারা প্রশ্ন করছেন যে এটা কিভাবে সম্ভব, এটা কি হতে পারে কি না, বা এটা কিভাবে করবে। যে তখন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যা বলেছেন সেটাই তারা বিশ্বাস করে নিয়েছেন, যদিও তাদের কাছে যেই জ্ঞানের আধার ছিল সেটা দিয়ে সেটা প্রায় অসম্ভব একটা ব্যাপার ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্যায়ে বলছেন যে তাদের যে আমলনামা, সেই আমলনামা সেদিন সবার সামনে প্রকাশিত করে দেওয়া হবে। আদ-দাহাক বলেছেন যে সেদিন
তার যে আমলনামা বা বুক সেটা তার ডান হাতে দেওয়া হবে অথবা বাম হাতে দেওয়া হবে, সেটাই তার প্রকাশিত হওয়া বলতে বোঝানো হয়েছে। এবং কাতাদা বলেছেন যে হে আদম সন্তান, এটা হচ্ছে তোমার সেই বুক যেখানে সমস্ত কিছু লেখা আছে, তারপরে সেটাকে রোল আপ করে দেওয়া হয়েছে, ভাঁজ করে রাখা হয়েছে, এবং সেটা ডে অফ জাজমেন্টে তোমাকে আবার দিয়ে দেওয়া হবে, তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে এই যে স্ক্রল, আমরা দেখেছি যে কিভাবে কাগজ মুড়িয়ে রাখা যায় এবং সেগুলো অনেক কাগজ একসাথে মুড়িয়ে আগের দিন রাখা হতো, সেরকম স্ক্রলসগুলোর মধ্যে মানুষের কাজের হিসাব, ভালো অথবা কাজ, এবং সেই কাজের হিসাবগুলো সেদিন তার সামনে ফুটিয়ে তোলা হবে। এবং সেটা শুধুমাত্র আমরা বাহ্যিকভাবে যা করেছি সেগুলোই না, বরং আমাদের স্পিরিচুয়াল ওয়ার্ল্ডও সেদিন প্রকাশিত হয়ে যাবে। প্রত্যেকটা গোপন জিনিস সেদিন ওপেন হয়ে যাবে, সেটা ভালো হোক খারাপ হোক, সেটা আমি পছন্দ করি বা না করি। সো আমাদের কাজ, আমাদের যে উদ্দেশ্য, আমাদের কাজ করার পিছনে যে ধরনের টার্গেট ছিল, সে সমস্ত কিছুই হচ্ছে সেদিন মানুষের সামনে ওপেন হয়ে যাবে। সেদিন আল্লাহর কাছে বা অন্য কারো কাছে গোপন করার কোনো শক্তি আমাদের থাকবে না। সূরা সাফফাতে বলা হবে, এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে। একত্রিত করো গুনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং যাদের ইবাদত তারা করত। তাহলে সেই দিনটা হচ্ছে এমন দিন যে দিনে হচ্ছে ফয়সালা করা হবে, এবং সেটাকে অস্বীকার করাটা আসলে বোকামির নিদর্শন। কারণ অস্বীকার করে আমরা যতই ভুলে থাকার চেষ্টা করি না কেন, এটা অবশ্যই অবশ্যই সংঘটিত হবে। সূরা হক্কায় বলা হয়েছে, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, তোমাদের কোনো কিছু গোপন থাকবে না, অর্থাৎ সমস্ত কিছুকে প্রকাশিত করে দেওয়া হবে, এবং এখানে কোনো কিছুই গোপন করা সম্ভব হবে না। এমন কোনো শক্তি নাই যেদিন কোনো কিছুকে আড়াল করে রাখতে পারবে। সো এটা হচ্ছে সেই দিন, ডে অফ জাজমেন্ট হচ্ছে সেই দিন যে দিনে হচ্ছে সমস্ত কিছু বিচার করা হবে। এবং সেই বিচারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ হচ্ছেন মহাবিচারক, তিনি যেটা ফয়সালা করবেন সেটাই সঠিক। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফয়সালা করার আগে আমাদের আমলনামা আমাদের চোখের সামনে তুলে ধরবেন, এবং সেই আমলনামা দেখে তখন কারো আর অস্বীকার করার সুযোগ থাকবে না যে সে এই কাজ করে নাই, অথবা এই কাজগুলো ভুলভাবে এখানে লিপিবদ্ধ করা হয়েছে, কারণ সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে তার সামনে চলে আসবে। সো আল্লাহ যে কত বড় ন্যায় বিচারক সেটার প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি, যে শুধু শুধু কোনো কিছু আমাদের উপরে ইম্পোজ করা হবে না, বরং সেটার জন্য যে পরিমাণ প্রমাণ অথবা সাক্ষ্য দরকার, যে আমার চোখের সামনে আমার কাজকেই তুলে ধরে আনা হবে। সূরা বাকারাতে বলা হয়েছে, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর প্রত্যেকেই তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনোরূপ অবিচার করা হবে না। তাহলে তাদের কাজের যে হিসাব, সেই হিসাব দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন এটাই এস্টাবলিশ করবেন যে তাদের কাজের জন্য যে পরিণাম নির্ধারিত হবে বা বিচার হবে, সেখানে আসলে কোনো কিছু বাদ দেওয়া হবে না, এবং সমস্ত কিছুরই সূক্ষ্ম হিসাব করা হবে। তো সেই দিন যখন আমাদের সমস্ত আমলনামা প্রকাশিত হয়ে যাবে, সেই সময়ের জন্য আমি কতটুকু প্রস্তুত আছি, কারণ আমরা অবভিয়াসলি জানি যে এটা হতে যাচ্ছে, এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। তাহলে আমার আমলনামায় কি থাকবে? সে আমলনামা দেখে আমার মুখ কি উজ্জ্বল হবে, তাকে আমি সেখানে নিজেকে লুকানোর জন্য জায়গা খুঁজতে থাকবো।